আমার নবী মুস্তাফা হযরতে আলী আল মুর্তজাকে ডাকছেন, আলী আমি নবী মুস্তাফা তোমাকে বলতে আছি শোনো, আমার বেটি ফাতেমার সঙ্গে তো প্রতিদিনের তরে সাক্ষাৎ হয়, তবে আমার ফাতেমাকে আজকে যাওয়ার পরে তুমি একটু তালাক করে দিও, আমার ফাতেমাকে যাওয়ার পরে তুমি একটু জানিয়ে দিও, আমার ফাতেমা যাতে লেট না করে, আমার ফাতেমা যাতে আমাকে দেখা করার জন্য একটু তাড়াতাড়ি বাড়ি থেকে ছুটে চলে আসে, আমি নবী ফাতেমার জন্য ইন্তজার করতে আছি। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাসলিম বলছেন, শোনো শোনো ও সাহাবীরা শোনো, যখন তোমাদের শরীরটা দুর্বল হবে, যখন তোমাদের শরীরের মধ্যে কোনো অসুখ চলে আসবে, তোমরা একটা কাজ করবে, সকালবেলায় 1 চামচ কালো জিরা খাও, তার সঙ্গে 1 চামচ মধু নিয়ে 1 গ্লাস পানি পান করে তোমরা যদি নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন রহম করবেন, তোমাকে সেবা করবে, অর্থাৎ তোমার অসুখগুলো ভালো হয়ে যাবে, সমাজে তোমাকে সে অসুখগুলো আসতে পারবে না। আমার নবী মুস্তাফা তো এভাবে ব্যবহার করতেন, কিন্তু নবী মুস্তাফার শরীরে বেশি বেশি করে জ্বর চলে আসতো। আমার নবী মুস্তাফা জ্বরে একটু জর্জরিত হওয়ার পরে আমার নবী মুস্তাফা বিছানায় ষাট হয়ে আছে, আমার নবী মুস্তাফা বিছানাতে আরাম করতে আছেন, আমার নবী মুস্তাফা সবাইকে দেখতে পাই, কিন্তু জান্নাতি ফাতেমাকে এখনো দেখতে পাওয়া যায় না। হযরত আলী আল মুর্তজা আপনার দেখান নিজের বাড়ি যাওয়ার পরে আপন বিবি ফাতেমাকে বলতে আছেন, ও ফাতেমা, নবী মুস্তাফা আজকে তোমাকে তাড়াতাড়ি ডেকেছে, নবী মুস্তাফা তোমার জন্য ইন্তজার করে, ও ফাতেমা দেরি করবার নয়, তাড়াতাড়ি তোমার আব্বা হুজুরের সঙ্গে সাক্ষাৎ করো। একটু সাক্ষাৎ করতে হবে। আমার বাবাজি ভাইয়েরা, তো নবী মুস্তাফা বললেন, আর হযরতে আলী আল মুর্তজা খবরটা করলেন। মা ফাতেমার মনটা একটু খারাপ হলো, আমি তো প্রতিদিন সাক্ষাৎ করি, আমাকে বললেও করি না বললেও করি, কিন্তু আজকে ডাকে পাঠিয়েছে, তাহলে নিশ্চয়ই এর কোনো ব্যাপার আছে। এশার নামাজটা পড়লেন, বলছে তাহাজ্জুদটা ওখানে পড়বো, নাহলে এখানে যেখানে একটা করতে হবে তাহাজ্জুদ। তো আব্বা হুজুর যখন ডেকেছে, এশার নামাজ মানে অন্ধকার, অন্ধকারে চললে মানুষ স্টপ করে বুঝতে পারে না কে চলছে না চলছে। আমার মায়ের সোলো, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটি জান্নাতি ফাতেমা, এ ফাতেমা বলে, আমি এশার নামাজটা পড়ার পরে আমার ছোট্ট ছোট্ট 2টা বাচ্চা আছে গো, বাচ্চাদেরকে সঙ্গে করে নিয়ে আমি সোজা টকটক করে হাঁটতে আরম্ভ করলাম। হাঁটতে হাঁটতে আমি দরজার নিকটবর্তী হয়ে যাব। আমার নবী মুস্তাফা বলছেন, ও বিবি আয়েশা, আমার বেটি ফাতেমা এখন দরজার কাছাকাছি হয়ে গেছে, আমার ফাতেমা দাঁড়িয়ে তোমাকে আওয়াজ করবে। এটা কি করে হয়? আমি নবী মুস্তাফা তোমাকে খবর করতে আছি, তাড়াতাড়ি যাবার পরে দরজাটা খুলে দিয়ে আমার ফাতেমাকে ভিতরে ঢোকার ব্যবস্থা করে দাও। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, আমি যখন যাবার পরে দরজাখানা খুললাম, সত্যিকারই আমি দেখতে পেলাম ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দরজার নিকটবর্তী হয়ে গেছে, আমাকে সালাম করলো। সালাম করার পরে একবারে সোজা হাঁটতে হাঁটতে আব্বা হুজুরের কাছে উপস্থিত হয়ে গেল। আমার নবী মুস্তাফার কাছে উপস্থিত হয়ে গেলেন। আমার নবী মুস্তাফা ফাতেমাকে দেখে এত খুশি, আমার নবী মুস্তাফা বিছানায় আছে, আমার ফাতেমাকে দেখে আমার নবী মুস্তাফা বিছানা থেকে খাড়া হয়ে ফাতেমার জন্য কিয়াম করলেন। আমার নবী মুস্তাফা আজ ফাতেমাকে সিনায় লাগিয়ে নিয়ে আদর করে কপালে গালে চুমা খেয়ে দিলেন। আমার ফাতেমা তো জোহরা আমার নবী মুস্তাফার হাতে চুমা
খেলেন, কদম বসি করলেন, বলছেন ও বেটি ফাতেমা, আমি তোমার জন্য অনেকক্ষণ ধরে ইন্তজার করতেছিলাম, তুমি আমার কাছ থেকে কোথাও যাইবে না ফাতেমা, তোমার সঙ্গে আমি অনেক কথাবার্তা আলোচনা করব, তোমার সঙ্গে অনেক কথাবার্তা আছে, যা অন্য কাউকে এটা বলতে পারি না। ফাতেমা তিনি বলেন আব্বা হুজুরের কাছে আমি বসে গেলাম। আমার মায়েরা রে, যখন নবী মুস্তাফার কাছ থেকে যখন আপন আপন ঘরে চলে গেল, জান্নাতি ফাতেমাকে নবী মুস্তাফা বলছেন বেটি রে, এবার তোমার কানটা আমার মুখের কাছে লাগিয়ে দাও। মুখের কাছে যখন কানখানা লাগিয়ে দিলাম, আমার নবী মুস্তাফা আমাকে কি জানো বললো? কথাটা শোনার পরে ফাতেমা চোখের পানি ঝরিয়ে কাঁদতে লাগলেন। আমার নবী মুস্তাফা আবার জানো কি বললেন? আমার ফাতেমা মুচকি হাসি হাসতে আরম্ভ করলেন, আপন পাশাপ মদিনা আবাসী ব্যবহারে হলেন খুশি, আপন পাশাপ এলাকা আবাসী ব্যবহারে হলেন খুশি, মুখে দেখি মুচকি হাসে, মুখে দেখি তো হাসে, সবার প্রাণে জুড়ালো রহমত নেমে এলো, এতে महले माया मीनारी कोले रहमत नेमे एलो दुखी जानेर घरे आघरे के खायने खाना ताहार सन्धान करे दुखी जानेर घरे आघरे के खायने खाना ताहार सन्धान करे निजे पेटे पाथर बेधे निजे पेटे पाथर बेधे सारा राति काटालो रहमत नेमे एलो एते महले माया मीनारी कोले रहमत नेमे एलो नबी मुस्ताफा देखेल बिछानाय षाट हुए জান্নাতি ফাতেমা কাঁদছিলেন জান্নাতি ফাতেমা হাসছিলেন মায়েরা ডাকার পরে জিজ্ঞাসা করছেন বেটি ফাতেমা প্রথমে তুমি কাঁদলা তারপরে তুমি হাসলা ব্যাপারটা কি এটা তোমার কাছ থেকে একটু শুনতে চাই বলো জান্নাতি ফাতেমা বলতে আছে আমার মায়েরা শোনো গো কিসের জন্য কাঁদি কিসের জন্য আমি হাসি রে এটা সময় আসলে পারে সব বুঝতে পারবে রে মায়েরা এখন আমি তোমাদের সম্মুখে বলতে পারি নাই এখন আমি তোমাদের সম্মুখে বর্ণনা করতে পারি নাই কথাটা বলার পরই আমার ফাতেমা দেখেন সেখানে কিন্তু থেকে গেলেন ছোট ছোট বাচ্চাদের নিয়ে থেকে গেলেন আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী মুস্তাফাকে দেখভাল করতে আরম্ভ করলেন নিজের বাবা সুস্থ হয়েছে মেয়েরা যখন খবর পেয়ে যায় বাবার কাছে আসার পরে বসে বসে কথাবার্তা আলোচনা করে হাত পা গুলা টেনে নেড়ে বাবাকে আরাম দেওয়ার ব্যবস্থা করে কখনো খাবারের জন্য বেটিরা মুখে খাবার তুলে দেয় কখনো আপনার পানিখানা মুখের উপরে তুলে দেয় ও যে আরো কিছু কাজ আছে সেই সমস্ত নিজের বেটিরা করে এইরকম ভাবে আমার ফাতেমা তো জোহরা নবী মুস্তাফার সঙ্গে আছে এবার দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ইসরাইল ফেরেশতাকে বললেন ইসরাইল বলছেন আরশে ইলাহিতে খাতাটা দেখার পরে নবী মুস্তাফা জানটা কবজ করতে হবে নবী মুস্তাফা দরজার কাছে উপস্থিত হয়ে গেল নবী মুস্তাফা দরজার কাছে হাজির হয়ে গেল জান কবজ করনে वाला ফেরেশতা রে যার নাম হচ্ছে ইসরাইল আপনার দরজার কাছে উপস্থিত আসার পরে দেখেন দরজার শিকলিটা খটখট করে আওয়াজ করলো আমার নবী মুস্তাফা জানেন আল্লাহ পবিত্র কোরআনে বলছেন আল্লামা কামালাম তাকুল তাআলা নবী গো আপনি যা কিছু জানেন না আমি আল্লাহ আপনাকে সবকিছুরই শিক্ষা দিয়ে দিয়েছি আল্লাহ পবিত্র কোরআনে বলেন ওয়ার রহমান আল্লামাল কোরআন রহমান ने अपने महबूब को कुरान सिखाया
আজ কোরআনের মধ্যে সবকিছুই ভরা আছে। আমার নবী মুস্তাফা জানে। তবে দেখেন ফাতেমাকে ডাকার পরে বলছেন, ও বেটি ফাতেমা, দরজার কাছে কে এসেছে একবার দেখে আসো। জান্নাতি ফাতেমা চলে আসলেন। আসার পরে বলছেন, কে গো? ফাতেমার কণ্ঠখানা যখন ইসরাইল শুনতে পেল, ইসরাইল নিজের পরিচয় খানার দিতে পারল না, নিজের পরিচয়টাকে ছুপিয়ে দিয়ে ইসরাইল বলতে আছে, আমি একজন আরবের মুসাফির এসেছি, আমি নবী মুস্তাফার সঙ্গে সাক্ষাৎ করতে চাই। ওই জায়গায় ফাতেমা বলছেন, ও আরবের মুসাফির, আজকে আব্বা হুজুরের শরীরটা ভালো নাই, আজকে তোমার সঙ্গে সাক্ষাৎ হবে না, তুমি কালকে পুনরায় আবার আসিও। হযরত ইসরাইল আল্লাহ দরবারে উপস্থিত হয়ে গেল। আল্লাহ জিজ্ঞাসা করতে আছেন, ও ইসরাইল, আমি আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করি, আমার হাবিবের জানটা কবজ হলো কি? আমার হাবিবের জানটা কবজ করলা নাকি? ইসরাইল বলছেন, আল্লাহ গো, নবী মুস্তাফা জানটা তো কবজ করা হয় নাই, আমি দরজা থেকে তো ব্যাগ চলে এসেছি। আরবের মুসাফির বলে এটা হচ্ছে ফাতেমার খাতির, ফাতেমা ঘুরিয়ে দিয়েছে, ফাতেমার কথাটা আমি ব্যাগ চলে এসেছি। আমার আল্লাহ বলছেন, ও ইসরাইল, ফাতেমা যতদিন তোমাকে দরজা থেকে ঘুরিয়ে দেবে, তুমি নবী মুস্তাফার বাড়ি ততদিন ঘুরতে থাকিও। এইভাবে দেখেন একদিন, দুই দিন, 4 দিন ঘোরা হয়ে গেল। আমার নবী মুস্তাফা বলতে আছেন, বেটি রে, সেই ব্যক্তিকে আরবের মুসাফির বলে ঘুরিয়ে দাও, সেই ব্যক্তিকে কি তুমি আসলে চিনো? সেই ব্যক্তিকে কি তুমি আসলে জানো? ফাতেমা বলছেন, আব্বা গো, সেই ব্যক্তিকে আমি তো চিনি না, জানি না। বলছে, বেটি রে, সেই ব্যক্তিকে আরবের মুসাফির বলে ঘুরিয়ে দাও। এই আরবের মুসাফির নয়, এই হচ্ছে বাপ বেটি থেকে আলাদা কান্নেওয়ালা, আজকে স্বামী স্ত্রী থেকে আলাদা কান্নেওয়ালা, আজকে মা বেটা থেকে আলাদা কান্নেওয়ালা, দুধ পান কান্নেওয়ালা, শিশুকে মায়ের কাছ থেকে আলাদা কান্নেওয়ালা। এর নাম হচ্ছে ইসরাইল। এ মালাকুল মউত, এ ফেরেশতা তোমার খাতিরেই শুধু ঘুরে যায়। মানওয়ারা খাতুন আজ 200 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করেন, আমিন সুম্মা আমিন। বেজায় শহীদ মুরসালিন আমার বাবাজি ভাইরা, তো দেখেন জান্নাতি ফাতেমার শান কত, মান কত, এটা কিন্তু আমার এই ঘটনার মধ্যে বুঝতে পেরে গেলাম। বাবাজি ভাই, সব দিকে সব তাকরার করা সম্ভব নয়, কারণ যে একটু ইশারা এদিক ওদিকের একটু তাকরার করে আপনাদের শোনাইতে হবে। তাহলে দেখেন বাবা, ইসরাইল আপনার গ্রাম থেকে, বেলপুরা থেকে, আপনাদের যে আজ উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট, এই যে এখান থেকে মনে করছেন ইসরাইল আসার পরে ঘুরে যাবে বা ইজাজত নিবে না, আসবে টাইমে যান কবজ করে আপনার চলে যাবে। কিন্তু বাবাজি ভাই সোনালাল, আজ দেখেন নবী মুস্তাফার বাড়ি যাচ্ছেন, আপনার কথা শুনবে না, কিন্তু দেখেন ফাতেমার কথাই ইসরাইল 4 বার খোদার দরবারে ব্যাক চলে যায়। তাহলে ফাতেমার শান, মান, আল্লাহ ইজ্জত কতটা বাড়িয়েছে। তো এই ফাতেমার শান যদি এতটা হয়, তো যে ফাতেমা যার মাধ্যমে আজ পৃথিবীতে আসলেন, ওনার শান মান কত হতে পারে। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, মারাফানা লাকা যিকরাক, আয় মাহবুব, আপনার শান শওকত জিকিরকে আমি আল্লাহ সবারই ঊর্ধ্বে রেখেছি, সবারই উপরে রেখেছি, তোমার পরে বাকি যারা আছে তাদের শান শওকত কম বেশি করেছি, কিন্তু সব চাইতে বেশি আমি আল্লাহ তোমাকে দিয়েছি। জোরে বলো। তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাতু তাসলিম বলছেন, বেটি আজকে আর ঘুরাইতে হবে না, আরবের মুসাফির তোমার কারণে বলেছে, কারণ যে যদি বলে দিত ইসরাইল তাহলে তুমি ভেঙে পড়ে যেতে। তাই ফাতেমা, আজকে আমি চাই সোমবারের দিন আজকে তার দরজাটা খুলে দেওয়া হোক। জান্নাতি ফাতেমা তো জোহরা, তিনি বলেন, আমি দরজার কাছে গিয়ে দরজাখানকে আস্তে করে খুলে দিলাম, ইসরাইল ভিতরে প্রবেশ করলো,
আর নবী মুস্তাফার কাছে গিয়ে কোরআনের তাফসীরে রুহুল বায়ান 3 নম্বর পারার 51 পৃষ্ঠার মধ্যে বলছে ইসরাইল যাওয়ার পরে নবী মুস্তাফাকে আদবের সহিত দাঁড়িয়ে বলছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া তাহা ইয়াসিন। এইভাবে দেখেন নবী মুস্তাফাকে সালাম করলেন। নবী আবার বলছেন ইসরাইল তুমি এসেছো চাঁদখানা কবজ করার জন্য, চাঁদটা কবজ করবে, তবে তোমার জান্নাতি রেশমি রুমাল বাহির করো। আমার মারা নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাসলিম নিজের রূহটাকে ধরে ওই জান্নাতি রেশমি রুমালে দিয়ে দিলেন। ওই ইসরাইল রে এবার তুমি তোমার রূহটা পেয়ে গেছো, চলে যাও। এবার দেখেন নবী মুস্তাফা রুনে চলতে আরম্ভ করলেন। নবী মুস্তাফা রুনে উপর দিকে উঠতে আরম্ভ করলেন। আমার নবী মুস্তাফা আজকে দেখেন বাজে আরাম করতে আছে। আমার নবী মুস্তাফা চেহারাটা গোলাপ ফুলে নাই খেলতে আছে। আমার নবী মুস্তাফার মহব্বত ভালোবাসা, তাই কোন একজন কবি বলছেন আমার প্রাণের দয়ার নবী দাও না কেন দেখা, তোমায় ছাড়া আর কত কাল থাকবো আমি একা। হাতিবা নিশি কাল দোকানে হইল পাগল পারা, জোরে বলো। হাদিবা নিশি কাল দোকানে হইল পাগল পারা, কেউ জানে না কাঁদে কেন আমি কি যে হারা, কেউ জানে না কাঁদে কেন আমি কি যে হারা। গোলাপ হয়ে ফুটলে তুমি শুধু কোরাস বানে, সূরজ হয়ে উঠলে তুমি আমার ভাঙা প্রাণে, গোলাপ হয়ে উঠলে তুমি আমার ভাঙা প্রাণে। আমার নবী মুস্তাফার গোলাপের নাই খেলতে আছে গো। আমার নবী মুস্তাফাকে দেখার জন্য সব একেবারে এক দেখেন আসবে। নবী মুস্তাফার কাছে উপস্থিত হলো। আমার নবী মুস্তাফাকে গোসল করাইতে হবে, আমার নবী মুস্তাফার কাপড় দিতে হবে, আমার নবী মুস্তাফাকে দেখেন আপন কবরে রেখে দিতে হবে। আমার নবী মুস্তাফা সে কবরে জিন্দা অবস্থায় থাকবেন বাবা। আমার নবী মুস্তাফাকে প্রথমে গোসলের ব্যবস্থা করিয়ে দিই। সাহাবায়ে কেরাম দেখুন উপস্থিত হয়ে গেলেন। হযরত আলী আল মুর্তজা তিনি বলেন আমি পানি বহার জন্য রেডি হয়ে গেছি। আর দেখেন যে বাচ্চারা ছিল এই বাচ্চাদের চোখে পট্টি করে দেওয়া হলো। বলতে শর্ট করে একটু তাড়াতাড়ি আমরা চলবো। চোখে যখন পট্টি করে দেওয়া হয় হাতটা হিলিয়ে বলা হচ্ছে তোমরা কেউ কিছু দেখতে পাচ্ছ বলো। বাচ্চারা বলতে আছে না না আমরা কিছুই দেখতে পাই না। এবার নবী মুস্তাফার কাছে পাঠিয়ে দেওয়া হলো। এবার মুসলমান শোনো রে আমার বেদপুরার মানুষেরা হিসাব ধরা দিল। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তো তাসরিকে এবার দেখেন বডির উপরে পানি দিতে আরম্ভ করলেন। নবী মুস্তাফাকে পানি দিয়ে ধৌত করতে আরম্ভ করলেন। নবী মুস্তাফা শেষ গোসল দিতে আরম্ভ করলেন। নবী আমার বলছে এই বাচ্চা গোসলটা নবী মুস্তাফা আমি প্রথম করেছিলাম, সেই বাচ্চাটাই আমাকে আখেরি গোসলের পানির ব্যবস্থা করে দিবে। সাহাবীরা বলেছিলেন তো নবী আমার সেটাও জানিয়ে দিয়েছিলেন। ও মুসলমান হযরত আলী আল মুর্তজা আপনার পানি বয়ে বয়ে দিতে আরম্ভ করলো। এমন পানি দিয়ে নবীকে গোসল করিয়ে দেওয়া হলো। খোদার কসম করে বলি নবী মুস্তাফার গোসলের পানি এক ফোঁটা জমিনে পড়েনি। চলো বলো জমিনে পড়েনি। নবী মুস্তাফার গোসলের পানি হযরত আলী আল মুর্তজা
মর্তুজা দাঁড়িয়ে আশ্চর্য হয়ে যাচ্ছে, আল্লাহ গো নবী মুস্তাফার গোসলের পানিকে আমি একটু পেলাম না। এবার দেখেন সাহাবীরা কি আপনার হাতে করে ধরে নিয়েছে, কি আপনার পাত্রে করে ধরে নিয়েছে, কি আপনার বোতলে পুরে নিয়েছে, কি আপনার পেটে তো মোহব্বতে পান করে নিয়েছে, কি আপনার শরীরে মলে নিয়েছে। এইভাবে দেখেন সবাই মজলিস শেষ করে দিয়েছে, কেউ পাইছে কেউ পায় নাই। হযরত আলী আল মুর্তজার মনটা খারাপ। আমার নবী দিকে যখন চাইয়া দেখে আমার নবী মুস্তাফার ঠোঁটগুলো লড়ে, আমার নবী মুস্তাফার ঠোঁটখানা এখনো চলে। নবী মুস্তাফার ইন্তেকালের পর নবী মুস্তাফার ঠোঁটটা লড়ছে, কারণটা কি? হযরত আলী বলেন নবী মুস্তাফার ঠোঁটের কাছে আমার কানটা যখন লাগিয়ে দিলাম, আমার নবী মুস্তাফার সবচাইতে জীবনে বেশি জিকির ছিল, আমার নবী মুস্তাফা সবচাইতে বেশি পছন্দ করতেন, আমার নবী মুস্তাফা সব সময় সেই জিকিরটা গাইতেন। নবী আমার যখন বিছানায় সেই জিকিরটা নবী আমার গায়, নবী আমার যখন রাস্তায় চলে নবী আমার সেই জিকিরটা করতে করতে চলে, নবী আমার যখন নামাজে তবু দেখেন সেই জিকিরটা কিন্তু নবী আমার বলেন না। নবী আমার দিনের বেলাতে করে, রাত্রি বেলাতে করে, নবী আমার উঠতে বসতে সব সময় ওই জিকিরটাই বেশি করত, যেই জিকিরটা হযরত আলী নিজের কানে শুনতে পেয়েছিলেন। সেই জিকিরটা আসলে কি ছিল বাপজি ভাইয়ের আমার? আজকে প্রথম রাত্রি জীবনী, কালকে আপনার শেষ রাত্রে আরো তাবর তাবর মুফতি সাহেবেরা আসবেন বাবা। তবে শোনো শোনো, হযরত আলী আল মুর্তজা নবীর মুখের কাছে কানটা লাগাই দিল। হযরত আলী আল মুর্তজা বলছেন নবীর যে জিকির ছিল সেই জিকিরটা আমি মদিনার লোকের সম্মুখে প্রচার করে দিব, সেই জিকিরটা আমি বেজপাড়া জালসাত মাদ্রাসা জালসাতে আমি মুর্শিদাবাদ থেকে এসেছি প্রচারটা করে দেব। আপনারা সবাই মিলে সেই জিকিরটা শুনবেন। সেই জিকিরের মোহাব্বত ভালোবাসা যদি করেন, হযরত আলী আল মুর্তজা বলেন তাকে নিজের হাতে হাউজে কাউসারে পানি পান করায়া নবী চোখের পলকে তাকে পুলসিরাত পার করে দিবে জান্নাত। জোরে বলুন, আর একটু মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পুলসিরাত চোখের পলকে পার হবে আর আপনি হাউজে কাউসারে পানি পান করবেন। একবার পান করে লীলার জিন্দেগিতে আপনাকে পিপাসা লাগবে না। হযরত আলী আল মুর্তজা বললেন বাজি চার ইয়ার বেড়া পান। আজকে আমরা চার ইয়ারকে ভালোবাসি, আমরা পাঁচ পাঞ্জাতনকে ভালোবাসি। এই পাঁচ পাঞ্জাতনের মোহাব্বতে হাউজে কাউসারে পানি চোখের পলকে পুলসিরাত পার, বাজি জান্নাতে আপনি আরাম করবেন। জান্নাত হচ্ছে আটজন ব্যক্তি মাদ্রাসাকে আজকে প্রথম রাত্রি পারেন কি বাজি ভাইয়ের আমার 5000 করে দিতে? ফুলের মাঝে আমায় করো পা নবীজি, ফুলের মাঝে আমায় করো পা, নইলে আমি ডুবে যাই গো সাগরের মাঝা। পুলসিরাতে রাস্তা হবে 30,000 বছর, চুলের চাইতে অতি শুরু হীরার চাইতে দাম, নবীজি আমায় করো পা। ওই মায়েরা 1000 টাকা করে বলেছি, কি পারবা না? নিয়ে আসুন আজকে বাড়ি থেকে 1000 টাকা করে। একটু হাতটা উঠাও দিনি, আমি একটা তালবিলকে পাঠিয়ে দিব, টাকাটা স্টেজে জমা হয়ে যাবে। ও মা বোন, ওই মায়েরা, অনেক তোমাদের মা বলছেন দর্শে বাতুল রইমা কাতল গেছে যে চলি, সে স্বামীকে খালা তোমরা দিও না গো গালি। দর্শে বাতুল রইমা কাতল গেছে যে চলি, সে স্বামীকে খালা তোমরা দিও না গো গালি। আর স্বামী তো আমার ঝুমকা পাশা, আর স্বামী তো আমার ঝুমকা পাশা, আর স্বামী কানে দোল, আর স্বামী তো আমার গলার হার 1,00,000 টাকার মন। ও গো কালা গেল বেলা আর সন্ধ্যা হলো গো,
কবরে গিয়ে তোর আর হবে না ভোর। ওরে চাচি কিচিমিচি কিসের লাগিয়া, ওরে চাচি কিচিমিচি কিসের লাগিয়া, একদিন তোমায় যেতে হবে কবরে চলিয়া। ওরে দাদি কাতার গাদি থাকিবে পড়িয়া, একদিন তোমায় যেতে হবে কবরে চলিয়া। ওরে বুবু ঘুপ ঘুপ করিও না, একদিন তোমায় যেতে হবে কবরের মাঝার। ওই নানি মোহাব্বতে তোমাকে এক গ্লাস খেতে দিব পানি, যদি 500 করে থাকে তো 20টা পাপন তোমরা দিয়ে পাঠিয়ে দাও। এবার নবী মুস্তাফার কথা বলতে আছি, শোনো শোনো। আমার নবী মুস্তাফার দেখেন মুখের কাছে যখন, কানের কাছে মুখটা যখন লাগিয়ে দিলেন, হযরত আলী আল মুর্তজা তিনি বলেন, নবী মুস্তাফার ঠোঁটখানা এইভাবে লড়ছে গো, নবী মুস্তাফার ঠোঁটটা এইভাবে চলতে আছে। আমি আলী রে নবী মুস্তাফার মুখের কাছে যখন নিজের কানখানা লাগাইছি, আমার নবী মুস্তাফা অন্য কিছু বলে নাই, নবী মুস্তাফার ঠোঁটটা লড়ে লড়ে যে আওয়াজটা ভেসে আসতেছিল, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আমার গুনাহগার উম্মত উম্মতানির কি হবে? আমরা উম্মত উম্মতানি এখানে বসে বসে জালসা জীবনী শুনতে আছি, আমরা বেচপনা জালসা শুনতে এসেছি। ও মুসলমান শররে, হযরত আলী আল মুর্তজা বলেন, নবী মুস্তাফার জবানে এখনো চলছে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। এবার নবীর চেহারা দিকে তাকাইতে আরম্ভ করলো, নবী মুস্তাফা চেহারা দিকে তাকাই, নবী মুস্তাফার চেহারায় বাজে কোনো জায়গা তো কিছুই নাই, একবার সাফ সুতরা হয়ে আছে, কিন্তু নবী মুস্তাফা চোখের ভুরুর উপরে একটা শস্যা বরাবর পানি আটকে আছে গো, একটা শস্যা দানার সমান পানি আটকে আছে। ওই পানিখানা পাত্রেতে নেওয়া সম্ভব নয়, ওই পানিখানা হাতে ধরা সম্ভব নয়। আমি আলী রে ওই পানিখানা আমি আমার জিহ্ব দিয়ে ওইখানে যখন চুষে নিলাম, আমি আলী আল মুর্তজা আমার ভিতরে ইলমের ঢেউ মারতে আরম্ভ করলো, যে ইলমের ব্যাপারে নবী আমার বলেছে, নবী আমার জানিয়ে দিয়েছে, নবী আমার পরিষ্কার ভাষায় বলেছে, তালাবাল ইলমে কুল্লে ফারিদাতুন। রাত্রি হলো খাতা কলম লাগবে, কেউ হয়তো লিখিয়ে দিবে, 1 সপ্তাহ পরে দিয়ে দিবা, 1 মাস পরে দিবা, কি আছে, ধান তো উঠেই গিয়েছে। তাআলা আলাইহি ওয়া সাল্লাতু তাসলিম চোখের উপরে যে শস্যার পানিটা ছিল, সেই পানিটা যখন আলী আল মুর্তজা চুষে নিলেন তো এলেমের ঢেউ মারতে লাগলো। এলেম শিক্ষা করা হচ্ছে ফরজ আইন, ফরজ শিক্ষা অর্জন করতে হবে। লাউ কানা ফিসিন, যদি তোমাদেরকে চিনে যেতে হয় তোমরা চিনে যাও, শিক্ষা থেকে কেউ বঞ্চিত হয়ে না। নবী আমার যে কথাটা জানিয়েছেন বাবাজি, আজকে আপনাকে অত দূর যেতে হবে না, আজকে আপনার পেট পুরাই গেরাবে, আজকে সেই শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। আল মাদ্রাসা তো বাইতি, মাদ্রাসা হচ্ছে নবী মুস্তাফার ঘর, এই ঘরের উন্নতির জন্য 2 দিন ব্যাপী জালসা লাগা হয়েছে। বাপজিরা আমার মায়েরা, আমার বাজি শোনো, হযরত আলী আল মুর্তজা তিনি বলেন, ওই জায়গায় সবার সম্মুখে বলতে আছি, আমার ভিতরে যখন ইলমের ঢেউখানা মারতে লাগলো, ফালিমতুস সামাওয়াতি ওয়াল আরদ, আমি হযরত আলী দাঁড়িয়ে তা তো সারা পর্যন্ত যাহা কিছু প্রশ্ন করবে, আমি আলী রে এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি উত্তরখানা দেব, আমি আলী আল মুর্তজা দেব রে, আমি আলী আল মুর্তজা তোমাদের সব খবরটা জানিয়ে দেব। হযরত আলী আল মুর্তজা বলেন, আমি কোন নবী পয়গম্বর রাসূল নই, আমি তোমাদের সম্মুখে উত্তরখানা দিতে চাই, কে প্রশ্ন করবে আমাকে করো, কোন ব্যক্তি আমার সম্মুখে আসবে একটু তাড়াতাড়ি চলে এসো, আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে উত্তরখানা দেব। আসার পরে দেখেন একের পর এক প্রশ্ন করতে লাগলো। আল্লাহ বলছেন, জিবরিল আজকে আমার শের আলী আল মুর্তজা আজকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, আলী আল মুর্তজার সম্মুখে মানুষ রূপে উপস্থিত হয়ে যাও। আজকে হযরতে জিবরিল আমিন উপস্থিত হয়ে গেলেন। আসার পরে বলছেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আলী গো, তুমি আজকে মদিনার লোকের
সম্মুখে চ্যালেঞ্জ করেছো, আজকে পেজপুরার সম্মুখে মুস্তাফা তুমি চ্যালেঞ্জ করেছো, আজকে চ্যালেঞ্জের মোকাবেলায় দেওবন্দি যদি তুমি থাকো তাহলে তোমাকে দাওয়া করতে আছি, সম্মুখে আগিয়ে আসো। আমার বাপজি ভাইরা কিয়ামত চলে আসো, কিন্তু সুন্নিদেরকে পরাজিত করতে তারা পারবে না। জোরে বলো। হযরত আলী আল মুর্তজা তিনি বলেন, এ মদিনার লোকেরা তোমরা আমাকে প্রশ্ন করো। এবার দেখেন ওই জায়গায় প্রশ্নের জন্য জিবরিল আমিন আসলেন। হযরত জিবরিল আমিন বললেন, বলে এখন তুমি কি বলতে পারো? বর্তমান জিবরিল আমিন কোথায়? হযরত জিবরিল আমিন তো জানে না আমার মরণ আসিবে কখন, কেউ তো জানে না আমি মরে গেলে, আমি চলে গেলাম আমায় তোমরা ভুলে যায় না, আমার মরণ আসিবে কখন, কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন, কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না আমার মরণ আসিবে কখন, কেউ তো জানে না। খবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখব যারে তিনি হলেন শাহ মদিনা। জোরে বলো সুবহানাল্লাহ। খবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখব যারে তিনি হলেন শাহ মদিনা। ও ভাই বুঝিব দেখো, ও ভাই বুঝিব দেখো, নবী ছাড়া আর কেহ নাই। আমার মরণ আসিবে কখন, কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন, কেউ তো জানে না। আমার বাপজারা, আমার মায়েরা শোনো, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তো তাশকে এবার দেখেন কবরে নামিয়ে দেওয়া হলো। আমার নবী মুস্তাফাকে মাটি দিতে আরম্ভ করলেন। আমার নবী মুস্তাফাকে যখন কবরে নামা হয়, নবী মুস্তাফা নামে দরুদ পড়তে পড়তে নবীকে নামা হলো। নবী মুস্তাফার নামে দরুদ পড়ে পড়ে কবরে এবার নামিয়ে দেওয়া হলো। আমার নবী মুস্তাফার পাঁচ পাটা দলগুলা এবার যখন সাজাচ্ছে তো নবী মুস্তাফার নামে দরুদ। এবার দেখেন বাজি কবরের উপরে মাটি চাপাইতে হবে। আমাদের যখন পশ্চিম বাংলাতে মাটি দিই, আপনাদের বেজপুরাতে যখন মাটি দেওয়া হয়, উত্তর দিনাজপুরের মানুষ মারা গেলে তাদেরকে মাটি দেওয়া হয়। আপনারা যাওয়ার পরে পড়েন, প্রথম মাটিটা নেওয়ার পরে বলছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। নবী আমার বলতে আছে, মানুষের সংখ্যা যদি বেশি হয় তোমরা একবারই মাটিটা নিয়ে নিয়ে একই সঙ্গে দোয়াটা কমপ্লিট করে নাও। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলার পরে তোমরা কবরের উপরে চাপিয়ে দাও। ও বাপজি ভাইরা, নবী মুস্তাফার উপরে কি বলে মাটিটা চাপানো হয়েছিল, ওই জায়গায় বাজি লেখা আছে নবী মুস্তাফা নামে দরুদ শরীফ পাঠ করে করে আমার নবী মুস্তাফার কবরের উপরে মাটি দিচ্ছিলেন। আমাদের জানাজা কবরে ঢোকাবার আগে করা হয়। আমার নবী মুস্তাফার জানাজা কবরটা কমপ্লিট যখন হয়ে গেল, এবার নবী মুস্তাফার জানাজা চলতে আরম্ভ করলো। আমার নবী মুস্তাফা কি দেখেন 10 জন 15 জন 100 জন মিলে মিলে জানাজা করতে আছে। সেই সকাল থেকে নিয়ে পরস্পর দেখেন জানাজা এইভাবে 3 দিন ধরে চলেছিল। 3 দিন ধরে পুরুষ নারী বেটা বেটি সবাই করেছিল।
বাচ্চা বাচ্চারা জানাজায় অংশগ্রহণ করেছিলেন। এবার নবী মুস্তাফা রূহ গো এবার হযরত ইসরাইল অবতারে নিয়ে চলে গেছে। প্রথম আসমানে হাজির হলো। প্রথম আসমানকে বলতে আছে, আসমান রে নবী মুস্তাফা রূহ নিয়ে এসেছি, তুমি রেখে দাও। নবী মুস্তাফা রূহখানা তোমার কাছে রাখো। আসমান বলতে আছেন, ও ইসরাইল নবী মুস্তাফা যে রূহখানা রাখবো সেই যোগ্য আমার নাই। নবী মুস্তাফা রূহটা যে আমি রাখবো সেই ভাগ্যটা কিন্তু আমার নাই। ও ইসরাইল নবী মুস্তাফা রূহ আমি রাখতে পারবো না, তুমি দ্বিতীয় আসমানের দিকে চলে যাও। এবার দেখেন তৃতীয় আসমানে যাওয়া হলো। তৃতীয় আসমানকে বলতে আছেন, আসমান রে নবী মুস্তাফা রূহ নিয়ে এসেছি, তুমি গ্রহণ করে নাও। তৃতীয় আসমান বলতে আছে, নবী মুস্তাফা রূহ আমি রাখবো, আমার সেই যোগ্য উপার্জন করতে পারিনি। তিন নাম্বার আসমান আছে, সেখানে তুমি ইসরাইল চলে যাও। এইভাবে একটা দুইটা করে আবার সাতটা আসমান অতিক্রম করা হলো। কালাম অতিক্রম করার পরই মাকা অতিক্রম করার পরই মহান রব্বে কায়নাতের কাছে উপস্থিত হচ্ছেন আল্লাহ গো। তোমার হাবিবের রূহ নিয়ে এসেছি, তোমার দোস্ত নবী মুস্তাফা রূহখানাকে নিয়ে এসেছি। আসমান নিতে রাজি হয় নাই, আর ফাজল কালাম কাউরি নাকি যোগ্যতা এরকম নাই। আল্লাহ গো আপনার হাবিবের রূহ আপনি আপনার কাছে রেখে দিন, আপনার দোস্ত রূহ আপনার নিজের কাছে রেখে দিন। আমার আল্লাহ বলছেন, ইসরাইল কেউ যখন রাখতে রাজি হলো না, আমি আল্লাহ সবচাইতে ভালো জায়গা মনে করতে আছি। যেখান থেকে তুমি আমার নবী রূহটাকে নিয়ে এসেছো ওই জায়গা ছাড়া আর পৃথিবীতে ভালো জায়গা নাই। ও ইসরাইল নবী মুস্তাফা রূহ যেখান থেকে নিয়ে এসেছো সেই জায়গাতে যাওয়ার পর আবার তুমি পুনরায় রেখে দাও। ইসরাইল বলতে আছেন, আমি নবীর বডির কাছ থেকে নিয়ে এসেছি, আবার নবী মুস্তাফার বডিটাই ফেরত দিয়ে দিলাম। চলো বলুন, নবী মুস্তাফার আবার পুনরায় রূহটাকে ফেরত দেওয়া হলো। নবী মুস্তাফা কবরে হচ্ছেন জিন্দা। এটা হাদিস শরীফ আপনাদের সামনে একবার বলে বাবা। কিতাবের নাম হচ্ছে ফাইজুল হারামাইন, রাহিমিয়া দেওবান প্রেস থেকে ছাপানো হয়েছে। এর 27 পৃষ্ঠার মধ্যে শাহ ওলিউল্লাহ তিনি বর্ণনা করছেন, লাম্মা দাখালতুল মাদিনাতাল মানওয়ারা অজুতু রাউজাতাল মুকাদ্দাসা ওয়া রাআইতু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জাহিরাতান বারিজাতান লাফিল আলামিল আরবাহি ফাকাত কারীমি মিনাল ইসমা আম্বাতে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দিকে আপনারা একটু ফলো রাখুন। শাহ ওলিউল্লাহ বলছে, আমি আমার দেশ থেকে নবী মুস্তাফার দেশে পৌঁছে গেলাম। ইচ্ছা জাগলো নবী মুস্তাফার কবরটাকে জিয়ারত করব, ইচ্ছা জাগলো নবী রওজাটাকে জিয়ারত করব। তাই নবী মুস্তাফার রওজার কাছে দাঁড়িয়ে নবী মুস্তাফার সম্মুখে আদবের সহিত আমি তাহরিমাটা বেঁধে আমি ফাতিহা তারকিব পড়লাম, পবিত্র কোরআন থেকে কিছু পড়লাম, রফায়াতায় হাত তুলে দোয়া করতে আছি। এখন অবস্থায় নবী মুস্তাফার হুইল মারওয়াতে দেখি নাই, নবী মুস্তাফার উপরে দেখি নাই, নবী মুস্তাফার শরীরে মওজুদ দেখলাম। অর্থাৎ নবীকে আমি নিজের চামড়ার চোখে চিন্তা অবস্থায় দেখতে পেলাম। শাহ ওলিউল্লাহ কবর জিয়ারত করা টাইমে, আজ নবী রওজা জিয়ারত করা টাইমে নবী মুস্তাফাকে জিন্দা দেখা আর আমাদের মানার মধ্যে কোনো পার্থক্য নাই। এই নামটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, যাকে সংক্ষেপে সুন্নি হানাফি বলা হয়। আমার বাপজি ভাইরা আমার, এবার দেখেন একটা হাদিস শরীফ বর্ণনা করি। হযরত আবু দারদা তিনি বলেন, নবী মুস্তাফার সম্মুখে বাদাল মউত, নবী গো আপনার যখন ইন্তেকাল হয়ে যাবে, আপনার যখন মওত হয়ে যাবে, আমরা পেছপোরা থেকে দরুদ শরীফ পাঠ করব, আমরা আপনার প্রতি সালাত ও সালাম পেশ করব। নবী গো আপনার প্রতি আমরা দরুদ ক্যাম্প করব, আপনি শুনতে পাবেন কি পাবেন না? নবী আমার বলছেন, ইন্নী আরা মালা তারাউন ওয়া আসমাউ মালা তাসমাউন, আমি নবী মুস্তাফা নিজের কানে শুনতে পাই, চোখে দেখতে পাই। সারা পৃথিবীর মানুষেরা যেটা তোমরা
না, শুনতে পাও না, দেখতে পাও না। নবী আমার বলছেন ওই আবি দারদার পরিবর্তে নবী আমার ওখানে হাদিস শরীফ পাঠ করছেন। আবি দারদা হাদিসটা লিপিবদ্ধ করতে আছে মিশকাত শরীফ 121 পৃষ্ঠার মধ্যে বর্ণনা করা হয়। ওয়া নবী দারদা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আনতাকুলা সাদাল আম্বিয়াই ওয়া নবিউল্লাহ হাইয়ুন ইরসাক। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবী দাদা তিনি বলেন নবী মুস্তাফার কাছ থেকে শুনতে পেলাম নবী আমার বললেন বলে মাটির জন্য আল্লাহ হারাম করে দিয়েছে সমস্ত আম্বিয়াদের লাশকে খাওয়া, বলকে প্রত্যেকটা নবী আপন আপন কবরে জিন্দা জীবিত। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কবরে তারা জিন্দা জীবিত অবস্থায় আছে। কোন সাহাবী খাড়া হবার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনারা কবরে যখন জিন্দা জীবিত অবস্থায় থাকবেন তাহলে আপনারা কিছু করবেন কিনা একটু জানিয়ে দিলে ভালো হতো। নবী আমার বলছেন ইউসাল্লুনা ফি কবরিহি, আমরা প্রত্যেকটা নবী আপন আপন কবরে নামাজ পড়ি। ইয়া রাসূলুল্লাহ, আপনারা আর কিছু করেন কিনা? নবী আমার বলছেন ওয়ায়াসুমুনা ফি রমাদান, পবিত্র রমজান মাসে আমরা এক মাস রোজা রাখি। এক মাস 30 দিনও হতে পারে, 29 দিনও হতে পারে। এর জন্য আপনি যদি আপনার ইমামকে দায়ী করেন তার জন্য আপনাকে গুনাহগার হতে হবে। আপনাকে 30টা রোজা রাখতে বলা হয় নাই, আপনাকে 29টা রাখতে বলা হয় নাই, আপনাকে এক মাস রোজা রাখতে বলা হয়েছে। আপনার যেমন করি এক মাস হোক না কেন, এক মাস হলেই যথেষ্ট। কারণ যে আপনার এলাকায় চাঁদ দেখে আপনি রোজা করবেন আর চাঁদ দেখে আপনি ঈদের নামাজ পড়বেন, চাহে 30 হোক চাহে 29 হোক। এর জন্য যদি আপনি ইমামকে দায়ী করেন আপনার মতন গুনাহগার আর গ্রামে কেউ থাকবে না। তাই বাজ একটু সাবধান হয়ে যাবেন। কারণ যার 2 খান মাস পরে পবিত্র রমজান মাস আসতে আছে। ও বাবা, রমজান মাসের কথা বলছি। ও মুসলমান, নবী মুস্তাফার সম্মুখে বলতে আছি ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনারা আর কিছু করবেন কিনা একটু বলেন। নবী আমার বলছেন ওয়াহিজুনা ইলাল বাইত, হজের মৌসাবে নবী মুস্তাফা